তো মিম আর বেল্লালদের কি মানে ঝগড়া লাগে না, জাঠি লাগে না, কি হয় না না হয় সেটা আমার দেখার বিষয় নাই। আমার কাছে মিমও ভালো, বাবু বেল্লালও ভালো, দুজনেই আমার কাছে ভালো। আর মিমের জায়গাটা আমার কাছে সবার আগে হলো ও আমার শ্বশুরের মেয়ে, আর বেল্লাল হলো আমার চাচা শ্বশুরের ছেলে। তো ভালো মানুষের দুই দিকটা হয়, একটা দিক হইল নিজের ননদকে আগে জিগায়, দেবরকে আগে জিগায়, তারপরে হলো চাচা শ্বশুর করে দেবরকে পরে জিগায়। আমার বাড়িতে যদি আজকে গাছে একটা যদি মনে করেন যে লাউ হয়, আমি কিন্তু আগে মিমকে দিব, তারপরে হলো শারমিনকে দিব। এটাই হলো দুনিয়ার নীতি। যত যাই হোক মানে মিম আমার কাছে আগে, তারপরে কিন্তু শারমিন। আর দুইটা মানুষকে আমি দুই জায়গায় থেকে ভালোবাসি, এক জায়গা থেকে আমি ভালোবাসি না, দুই জায়গা থেকে ভালোবাসি। তো তার জন্য যে আমার আর বেলালের সম্পর্কগুলো নষ্ট করতে হবে সেটা আমি কখনো চাইবো না, আর যেন আমার যে ধারায় যেন না হয়। আর আপনারা যারাই নিয়ে এটা চাইতেছেন তারা হলো ভুল ধারণা করতেছেন, ভুল ভাবতেছেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো রাত্রের বেলা হলো শুরু করা, আর আপনাদের অনেকগুলো কমেন্টের উত্তর দেব। তার আগে আমি বলি আমি আজকে মানে মিম, বাবু, শারমিন, বেল্লাল ওদের সম্পর্কে কথা বলবো। আর ওরা হলো কালকে জানেন বিল্লালরা চলে গেছে। তো আমার হঠাৎ করে আমি এর আগের দিন যেদিন বিল্লালরা আসছে ওদিন নাকি যেন বৃষ্টি হয়েছিল দুপুরবেলা। তো ওই বৃষ্টিতেই হলো বাদাম বুদাম ঘরে নিছি। তো হালকা পাতলা হইলো আমার ভিজা পড়ছিল, ভিজার কারণে আমি বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আনে আর মাথা ব্যথা করে। আমি বৃষ্টিকে আর নদীর পানিকে অনেকটাই মানে করি যে ওদের কাছে যেন আমার না যাইতে হয়। বৃষ্টির পানিকে তো আমি খুব ভয় পাই। তো যাই হোক, আমি হলো ওই বৃষ্টিতে ভেজার কারণে আমার শরীরে মানে জ্বর চলে আসছিল, ভিতরে থেকে জ্বর চলে আসছিল। তো মেহমানতি যেহেতু ছিল আমি পারি নাই যে শুয়ে থাকার জন্য, পারি নাই কোনো কিছু করার জন্য, মানে আমার নিজের ভিতরে থেকে অনেক খারাপ লাগতেছিল। আর আমি ভাবতেছিলাম যে বিল্লালের বউ কিন্তু অনেক আগে থেকেই বলতেছিল যে ভাবির বাসায় বেড়াইতে যাবো, কয়েকদিন বেড়াবো। রোজার ঈদের আসার পরে আসার কথা ছিল, তো ওদের আর আসা হয় নাই। তো এখন বেড়াইতে আসছে আর এখন আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। আমি যদি ওদের কিছু না করে খাওয়াইতে পারি, নাই করতে পারি, বোগালে না থাকতে পারি, তাহলে মনে করেন যে খুবই খারাপ লাগবে। তো এই জন্য হলো মানে শুই নাই। কালকে পরশু দিন রাত্রে ওদের খাওয়াই নয় 10টার ভিতরে শুয়ে পড়ছি। নাহারে বলছি, নাহার রাত্রে এরপর যে ভাত খায় যদি কারো ক্ষুধা লাগে তুই দিস বোন। আমি আর থাকতে পারতেছি না বসে। তারপরে নাহার বললো যে ভাবি তুমি ঘুমাও। তো ঠিক আছে, ঘুমাইছি। আর কালকে ওরা যাওয়ার পর কিচ্ছু করি নাই, মনে করেন যে একটা ঘরও ঝাড়ু দেই নাই, থালাবাটিগুলাও ধুই নাই, কিচ্ছু করি নাই। ঘুমাইছি একদম সন্ধ্যা থেকে সকাল 8টা পর্যন্ত ঘুমাইছি। টানা ঘুম, মনে করেন আমার জ্বর আনলে বিশাল ঘুম আসে। তো আর আমার জ্বর আনলে যদি সাথে সাথে ওষুধ খাই তাহলে ওই জ্বরটা হইলো ভিতরে থাইকা যা, উপরে আর ওঠে না। এটা আমার আরো বেশি করে, মানে যন্ত্রণা ভোগ করতে হয়। তো যাই হোক, অনেকেই বলছেন যে মিম ওর বাবুদের সাথে বেলালদের সাথে যেহেতু ভালো সম্পর্ক নাই, তো আপনি পারেন যে বেলালদের সাথে আপনি সম্পর্কটা না রাখতেই পারেন। আপনার বাড়িতে আসা যাওয়া এটা আপনি মানে না করতে পারেন। দেখেন, আমি যদি এই কথাটা বলি যে আমি কাদের দ্বারা আমি মিম ইয়েদের চিনি, শারমিন, বাবুদের, বিল্লালদের কাদের দ্বারা চিনি? ওর চাচাতো ভাই, ওর চাচার ছেলে, ওর চাচার মেয়ে, ওর সাথে খুব ভালো সম্পর্ক শারমিনের ছিল। আর সেই সম্পর্ক থেকেই আমি চেনা। আমি মানে শারমিন তো একটা সময় মিম আর শারমিন মনে হইতো যে দুইজনে এক মুখে নিঃশ্বাস ছাড়ে, এরকম একটা অবস্থা। তো ওইখান থেকে ওদের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে, ভালো একটা বন্ডিং আমার তৈরি হয়েছে। তো সেখান থেকেই হলো ওদের সাথে আমার ভালো সম্পর্ক যাচ্ছে। আর এখন ওদের বিয়ে হয়েছে, মানে মিম বাবুর বিয়ে হয়েছে, এজন্য যে ওদের সাথে আমার সম্পর্কটা যাবে গা বা ওর ফ্যামিলির সম্পর্ক যাবে গা, এটা কোনো এক মানে বিষয় না। আমি মনে করি প্রত্যেকটা মেয়েই, হয়তো বা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, প্রত্যেকটা মেয়েই যখন বিয়ে হয় বিয়ের 2-1 মাস শ্বশুর বাড়ি ভালো লাগে। আর মনে করেন যে
শাশুড় শ্বশুর শাশুড়ি ননদদেরও বউকে ভালো লাগে। ওই নতুন নতুন মানে খানচারি ওইটাই, মানে আমি বলতে পারলাম না, যেভাবে বলে আমি ওই শ্লোকটা বলতে পারলাম না, তো ওরকম। আর এই বিষয়গুলো হলো আমি মনে করি যে ওদের যেহেতু ওরা ভালোবাসা ভালো লাইগা বিয়ে করছে, তো ওদের সাথে ওর কি হইলো না হইলো এটা আমরা ফ্যামিলির মানুষ ভাবি না। আমার শাশুড়িও কিন্তু কখনো এই এত কিছু হইছে বা কি হইছে না হইছে সেটা আপনারাই জানেন, সোশ্যাল মিডিয়াতে যা কিছু হয়। তো আমরা কখনো আমার শাশুড়িও যে না আমার বাড়িতে আসতে পারবে না বা এটা না সেটা, এই জিনিসগুলো কিন্তু আমার শাশুড়িও কখনো বলে নাই। আর আমিও তো আমার শাশুড়ি যেহেতু বলে নাই, আমিও তো মনে করি না যে তারা আলাদা আলাদা দেখে আলাদা চোখে চলে, এরকম আমি মনে করি না। তো বেলালের সাথে আমার একটা ভালো সম্পর্ক কিন্তু অনেক আগে থেকেই ছিল না। বাবুকে যতটুকু চিনতাম, বাবু আমার বড় নন্দের সাথে আসতো দেখতেন, তারপরে আমাদের বাসায় এসে বাবু শারমিন বেড়াইতো। বেল্লাল তো একদমই না। হ্যাঁ, হঠাৎ করে হলে বেল্লালের সাথে আমার সম্পর্ক হইলো শারমিনের বিয়ের সময়। তো ওইখান থেকে ওর সাথে আমার ভালো একটা সম্পর্ক হইলো। ও মনে করেন যে কিছু টাকাও আমার কাছে জমাইলো, যে ভাবি আমি একটা জমি কিনবো, তোমরা আমার দেখে কিনা দাও, কিছু টাকাও আমার কাছে জমাইছে। ওর কিছু টাকা আমিও খরচ করছি, আমার এই যে ঘর তোলার সময় আমি ওর টাকা কিছু খরচ করছি। তো সেখান থেকে হলো ভালো একটা সম্পর্ক, ওর ভালো মন্দ আমাকে বলে। তো এখান থেকেই হলো ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর ওর এই জায়গাটা রাখা নিয়ে কিন্তু আমার কাছে অনেক বেশি ওর আশা হয়েছে। হয়তো বা জায়গা এখন রাখা হয়ে গেছে, আমার কাছে অত বেশি আশাও হইব না, কারণ কারো বাড়িতে যায় কেউ পড়ে থাকে না, এই জন্য হলো বেশি আশা। আর মনে করেন যে ওদের ভাই বোনদের, ওদের চাচাতো ভাই বোনদের খুব ভালো সম্পর্ক। আমার বড় ননদ বলেন, সব মানে অন্য অন্য চাচি আছে, যে সেজু চাচি আছে, বড় ছোট চাচি আছে, তাদের কাছে কিন্তু যায় বেড়ায় না। আমার এই মেজু চাচির থনে আমি যা দেখি বেড়ায়, তাদের আমি আসার পর থনেই দেখি যে তাদের খুবই ভালো একটা সম্পর্ক। তো সেই জায়গায় থেকে আমি ওদের আসতে না বলবো, আমার সাথে সম্পর্ক না থাকলে মেমের ভালো হবে, মানে সেই জিনিসগুলো আপনারা কেমনে বলেন আমি জানি না। প্রত্যেকটা মানুষই হলো বিয়ের পরেই শ্বশুরবাড়ি বেশি দিন ভালো থাকে না, এটা আমার ক্ষেত্রেও হয়, অন্য মানুষের ক্ষেত্রে হয় হয়তো বা। শ্বশুরবাড়ির অনেক বিষয়, সারাদিনে মনে করেন শ্বশুরবাড়ি যদি নোটিশ করতে যায়, সারাদিনে মনে করেন যে 500-700 কথা, 500-700 কাজ, ভালো লাগবে না বোর কাছে, যে এটা তারা করলো ওইটা তারা করলো না, মানে এই জিনিসগুলো ভালো লাগবে না। এটা বিয়ের পর থেকেই হয়, বিয়ের আগে প্রত্যেকটা মানুষই ভালো থাকে, একবার চাচাতো ভাইয়ের সাথে হোক, খালাতো ভাইয়ের সাথে হোক, পাড়া প্রতিবেশীর সাথে হোক, দূরের মানুষের সাথে বিয়ে হোক, প্রত্যেকটা মানুষই ভালো থাকে, বিয়ের পরেই এটা হয়। তো ওদের এটা হলো ওদের একটা লাইফ তৈরি হয়েছে, যে ওর শাশুড়ি ওর শাশুড়ির সাথে কি ব্যবহার করবে বা ওরা কি ব্যবহার করবে সেটা তো আমাদের ম্যাটার করে না, যে আমরা বলবো যে কি হয়েছে না না হয়েছে, সেটা আমরা কেন বলতে যাব বলেন। আমাদের সম্পর্কগুলো কি সেটা আমরা বলবো। যেমন ধরেন আমাকে অনেক সময় কাকি বলে যে এটা হইলো, আমি বলি যে কাকি এটা নিয়ে কোনো আমাদের সাথে কথা বলবেন না, আমার শাশুড়ির সাথেও না আমার সাথেও না, কোনো কথা বলবেন না। এটা আপনার ছেলে বিয়ে করছে, আপনার ছেলের বউ কি করতেছে না করতেছে, আপনি কি করতেছেন না করতেছেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের সাথে কথা বলবেন না। তাহলে দেখা যেতেছে আমাদের দুইটা ফ্যামিলির সাথে বাদতর্ক চলে আসবে, ঝগড়া চলে আসবে, এটা আমি মানে অ্যালাউ করবো না, আমি আর মানতেও পারবো না যে এটা আমাকে বলতেছেন। তো এরকম। আর মনে করেন যে আমার আমার শ্বশুর শাশুড়ি আমার বুকানে থাকে, সারাদিনকে আমার একটা জিনিসও খারাপ লাগে না? হ্যাঁ, আমার অনেক জিনিস খারাপ লাগে। আমার মনে করেন যে এখন আমি উদাহরণ দেখাই, আমি মনে করেন যে সারাক্ষণ কাজ করে ক্লান্ত, তখন তো আমার মন চাইবো যে আমার শাশুড়ি ঘরে দুইজন লোক আছে, দুইজন লোকরে এক কলস পানি বুড়াই না খাওয়াক, এটা আমার মন চাইবো যে এটা আমার শাশুড়ি করুক। যদি ওটা আমার শাশুড়ি না করে তখন তো আমার হয়তো আমি শাশুড়িকে কিছু বলতে পারতাছি না, বলবোও না, আমি তো বলবোও না, তখনই তো এই বিষয়টা আমার খারাপ লাগার বিষয় হলো না। তো এরকমই হলো প্রত্যেকটা মানুষের জীবন। তো কিছু কিছু মানুষ আছে বইলা দিতে পারে যে আমার দরকার নাই শ্বশুর শাশুড়ির, আর কিছু কিছু মানুষ আছে বলতে পারে না, সারা জীবন মনে করেন যে বুকে চাপা কান্না আছে না, এরকম কান্না কাইটা যায়, কখনো মানে মুগ্ধা বলতে পারে না। প্রত্যেকটা বই মানে শ্বশুর শাশুড়ির কাছে খারাপ, আর বোর কাছেই হলো শ্বশুর শাশুড়ি খারাপ, এটা প্রত্যেকটা বউয়ের কাছেই। দুধে ধোয়া তুলসী পাতা অনেক ভালো, কোনো বই আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই
যে অনেক ভালো, শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসে, পরে বলে যে এরি এইয়া ওরি ওয়া ওরি ওয়া, মানে এরকম বলার মতো বহুত মানুষ আছে। হ্যাঁ, এত ভালো কেউই নেই। আর আপনারা মানে অনেকেই হলো কমেন্ট করে এমন এমন কিছু কথা বলেন, সেই কথার কারণে আরেকজনের মনে করেন যে ব্রেন ওয়াশ হয়, তার খারাপ লাগে, খারাপ লাগার পরে হয়তো বা কোনো কথা বলে, এমন এমন কথা বলেন যে যে কথাগুলো মানুষ হলো মানে কষ্ট পায়। আমি আপনাদের সাথে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমার চেহারা যেমন আমি তেমন দেখাই, আমি তো আর ভাড়া করে আইনার চেহারা দেখাই না। আমাকে যেমন দেখতেছেন তেমন ভালো লাগে আপনাদের, এই বিদয়ে হইলো দেখেন। কিন্তু এমন করে মানুষ কথা বলে যে রূপ নাই, এই নাই, সেই নাই, ক্যামেরার সামনে কথা বলতে আসে। আমাকে যে বলছেন এরকম কোনো কথা না, বলেন না, বলেন, অবশ্যই বলেন। যে মানুষগুলো বলেন সেই মানুষগুলো আমি মনে করি যে নিজের দিক থেকে মানুষগুলো খুবই দুর্বল, এজন্য হলো বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে খুব যত্ন করে, খুব সুন্দর করে তারপরে তৈরি করছে। আপনি দেখতেছেন যে মানুষটাকে কালো, যে মানুষটার নাক ভেসকানো, যে মানুষটার ঠোঁট নাই, যে মানুষটার চোখ নাই, সেই মানুষটা আল্লাহ পছন্দ করে তারপরে হলো দুনিয়াতে পাঠাইছে। তো মানুষকে কখনো ছোট করে কেউ কথা বলবেন না। আর হলো আমি আজকে যেই কথাগুলো বললাম, যদিও খারাপ লাগে আপনাদের কারো, আমার করার কিচ্ছু নেই। কারণ এই যেই সম্পর্কটা ভাঙতে কইছেন যে ভালো থাকার, ভালো লাগার, তারপরে আপনারা বাবু বেলালের সাথে সম্পর্কটা রাখেন না, আমার সম্পর্ক রাখা না রাখার কি হইল বলেন? একটা সময় আসবে, এমন সময় আসবে যখন মনে করেন যে মিম অনেক ভালো পর্যায়ে আছে, বাবুরাও বেলালও অনেক ভালো পর্যায়ে আছে, তখন ভালো কটা খাওয়ান, ভালো কটা ড্রেস দেওয়ানো, ভালো কটা কথা বলা, আশায় বিষয় বাড়িতে কি হইল না হইল ওইটা ওদের সাথেই হইব, আমার সাথে আর করতে আসবে না। আমি হলো ভাইয়ের বউ, ক্ষণিকের জন্য আমি ভাইয়ের বউ। ভাইয়ের বাড়িতে যতদিন বোনেরা বেড়াইতে আসে, মনে করেন যে ভাই ভালো খাওয়াইতেছে, নিতেছে, আনতেছে, না ততদিনই ভালো থাকে। তারপরে বলে বোনের একটা কষ্ট থাকে যে আমাকে কি কখনো এই করছিনি, দাওয়াত দিছিনি, আমাকে কি আজকে কি তার সাথে আমাকে কি বলছিনি যাওয়ার জন্য, তারপরে আমার পোলাপান্ডে কি এটা দিছিনি, মানে এই জিনিসটা পরে চলে আসে। এর আগে যদি ভাইরা হাজারো জিনিস দেয়, হাজারো মনে করেন যে খাওয়ায়, সেইগুলা মন থাকে না। নগদ কি হচ্ছে সেটাও বোনদের মন থাকে। আর বোনরা সবসময় ভাইকে বেশি ভালোবাসে, এজন্য অনেক বোনরা পারে মুখের উপরে বইলা দিতে, আর অনেক বোনরা পারে মানে মুখের উপরে বলতে পারে না। যেই বোনরা বলতে পারে না তারা সারা জীবন মনে করেন যে চিপা কান্না কান্দা যায় যে ভাই আমাকে জিগাইলো না। আর যেই বোন বলতে পারে সেই বোন হয়তো বা বইলা হোক, মুখের বা চাপায় হোক, যেমনে হোক, হাতটা ধইরা হোক খাইতে পারে। তো আবার অনেক বোনরা আছে মানে একবারে অহংকার করে তোর বাড়িতে যাবো না, তোর বাড়িতে না যাইলে কি হয়, অহংকার করে থাকে, এরকম অনেক অনেক নানান বিষয় যায়। আর সবচেয়ে আমি মনে করি আল্লাহ তাআলা মানুষকে যেহেতু সৃষ্টি করছে, প্রত্যেকটা ফ্যামিলি, প্রত্যেকটা সম্পর্কই এরকম, প্রত্যেকটা সম্পর্কই এরকম। ভাইদের ছোট থেকে বড় হয়েছি, বিয়ে দিছে, ভাইগো বাড়ি শেষ। আবারও মনে করেন যে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে নিয়ে 6 মাস খাইছি, এখন ভালো লাগে না, আলাদা খাবো, ঠিক আছে। ননদদের কতদিন জিগাইছি, এখন জিগাইতে ভালো লাগে না, জিগাইলাম না। প্রত্যেকটা মানুষই এমন, ঠিক আছে, কেউ দুধে ধোয়া তুলসী পাতা না, প্রত্যেকটা মানুষই এমন। দেখেন এখন যেই যুগ বাইর হয়েছে, সেই যুগে একজন পিতামাতা যখন বৃদ্ধ হয়, সেই পিতামাতাকে লালন পালন না করার মানে লালন পালন না করতে পাইরা সেই পিতামাতাকে বৃদ্ধ আশ্রমে দিয়ে আসে। আর এই পিতামাতাই কিন্তু আমাকে পাইলা বড় বানাইছে। এই কথাটা কি কেউ ভাবে যে তারা আমাকে ছোট থেকে, এতটুক থেকে, মা একদম একটা রক্তের ফোঁটা থেকে আমাকে মানে এত বড় বানাইছে, আজকে আমি লায়ক হয়েছি, তারপরে বাড়ি করছি, গাড়ি করছি, সব কিছু আমার আছে। আমার মাকে আমি মাসে 20 থেকে 30 হাজার টাকা বৃদ্ধ আশ্রমে খাইতে দিতে পারি, তাকে দেখভাল করার জন্য অন্য একটা মানুষ দিতে পারি, কিন্তু আমি পালতে পারি না, আমি যত্ন করতে পারি না। কেন পারি না? যেই 30 হাজার টাকা আমি বৃদ্ধাশ্রমে আমার মাকে খাওয়ার জন্য দিয়ে আসলাম, আমি সেই 30 হাজার টাকা দিয়ে একটা লোক রাখি আমার মার জন্য, কাজের লোক রাখি, কিন্তু না, মা যখন অসুস্থ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, সেই মা একটা ঘরকে ডাস্টবিন বানায় ফেলায়। সেই মা মনে করেন যে ওই ঘরটাকে অন্য কোনো মানুষ সে না মারা ছাড়া আসতে পারে না, বা মা
অচল হয়ে যায়, এক গ্লাস পানি খাইতে পারে না, সেই পানিটা কে দিব মাকে, সেই চিন্তা করে ছেলেরা হইলো মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আর যখন আমি বিছনায় হাঁকছি মুছছি তখন মা কি করছে, আমাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে, আমাকে কোনো এতিমখানায় দিয়েছে, আমাকে কিন্তু ঠিকই যত্ন করছে। তো এই আর কি, মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে এমন। আর আমি তো মনে করেন এখন মানে দিন যায় আর ভাবি আজকের দিনটা গেল, কালকের দিনটা কেমন হবে। একটা দিন মানে আজকের দিনটা আমার সুন্দর কাটছে, কালকের দিনটা আমার সুন্দর কাটবে, এটা তো আমি কখনোই ভাবি না। কালকের দিনটা আল্লাহ আমাকে যেভাবে কাটাইবো আমি সেভাবেই কাটবো। আমার প্রত্যেকটা দিনেই যে শুক্রবার দিন হবে এরকম তো কোনো কথা না আমার জীবনে। প্রত্যেকটা দিনেই যে আমার ঈদের দিন হবে এরকম কোনো কথা না যে প্রত্যেকটা দিনেই আমার ঈদের দিন হবে। তো মানুষের কিছু কিছু কথার কারণে মানুষ কষ্ট পায়। আর আমি মনে করি যে সম্পর্কগুলা কিছুই না, সম্পর্কগুলা শুধু সুন্দর রাখতে পারলে ভালো, না সুন্দর রাখতে পারলে মনে করেন যে গোবরের চেয়ে বেশি পচা হয়ে যায়। তো এই আর কি মানুষের জীবন চলে। তো কাউকে কোনো সময় কেউ মানে করে কথা বলবেন না, যে দোষারোপ করে কথা বলবেন না, বাট এটা ওইটা না, ওটা ওইটা না, ও তোমারে ভালো জানে না, তুমি কেন ওরে ভালো জানো, তুমি কেন এরকম, মানে এই জিনিসগুলা না বলাটাই বেটার। তো যাই হোক, অনেক কথা বললাম। আর সর্বশেষে আমি বলবো যে ওদের